বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম, প্রজ্ঞাপনের অপেক্ষায় ছয় কমিশন সংস্কার কমিশন কাজ আজকালের মধ্যেই প্রজ্ঞাপন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা আলোচনার কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়ছে। ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিদেশি ঋণ পাওয়ার চেয়ে পরিশোধ করতে হয়েছে বেশি। গোপরকে গ্রাসের রাজ্যত্ব বানিয়েছিলেন গোলন্দাজ আওয়ামী গডফাদার। বাড়িতে টর্চার সেল বানিয়েছিলেন সাবেক সংসদ সদস্য ফাউমি গোলন্দাজ। বালুর ব্যবসা নিয়ন্ত্রণ ছিল তার হাতে। ভারতের ব্যাটিং ধরে এখন হারের সংখ্যা। দাবি চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবি। আন্দোলনকারীদের উপর কাঁদুনি গ্যাস নিক্ষেপ পুলিশের। গুলিতে এক শ্রমিক নিহত, আহত 5 জন। হাসপাতালে তৈরি পোশাক খাত। মানব জমিনের সংবাদ শিরোনাম, যেভাবে গায়েব হয় সমবায়ের 12,000 ভরি স্বর্ণ। ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল, 17 উপসচিবকে শাস্তির সুপারিশ। ফেসবুক থেকে নিয়ে শিল্প সংস্কৃতির মানুষ এদেশে কলা গাছের ভেলার মতো। মীর মুগ্ধকে নিয়ে ব্রাহ্মণ্য চিত্র। পতিত সরকারের অনুগত আমলারা সরকারকে সফল দেখতে চায় না। সাম্প্রতিক প্রসঙ্গ, ছাত্র রাজনীতিক প্রস্তাব। মমনিলের এই সেঞ্চুরি কি ক্যারিয়ার সেরা মাহমুদুল্লাহকে নিয়ে কোন পরিকল্পনায় বিসিবি? ঢাকার সড়কের জঞ্জাল। প্রাথমিক ও উপ-আনুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে কমিটি গঠন। আরজিকর অনুপ্রেরণা। কলকাতাকে নিয়ে নতুন সিনেমার পলক সাজিয়ে ফেললেন পরিচালক। পলকের তেলেসমাতি মুনা। তাসনিমকে ফিরিয়ে আনছে সরকার নতুন আঙ্গিকে ও নতুন সময়। 21 সংবাদ, শহীদের গল্প। 57 দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন কারিমুল। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন নৌবাহিনী ও বিমান বাহিনীও। আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষে নিহত একজন। জয় ফতুলের ব্যাংক হিসাব জব্দ। সরকারের কমিটি গঠন। চাকরিতে বয়স 35 প্রত্যাশীদের অবস্থান টিয়ার সেল। এখানে ছাত্রলীগ বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখলাম। দৈনিক ইনকলাবের সংবাদ শিরোনাম, সংস্কার কমিশনের পথ চলা। আজ থেকে সময় পাবে 90 দিন। নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেল, কিন্তু 18 মাসের মধ্যে সংস্কার নির্বাচন নাকি 1.5 বছর? সংস্কারের পর নির্বাচন ধোঁয়াশা দূর করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 3 কোটি নতুন ভোটার প্রথম ভোট দিবেন। উত্তরবঙ্গে বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান দেশনায়ক তারেক রহমানের। জাপানের গণমাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনূস, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজন করা হবে। সেনাবাহিনী সরকারি কর্ম কমিশন পুনর্গঠনের কাজ। জনতার মঞ্চের নেতারা পিএসসিতে। শ্রমবাজার ইস্যুতে সুখবর পেতে পারে বাংলাদেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন। হাসিনার আইন হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারেও বাংলাদেশে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দুজনে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, কারণ এখানে আমাদের অনেক শ্রমিক কাজ করে সৌদি আরব এবং মালয়েশিয়ায়। আসলে এই শ্রমিক আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত একজন, গুলিবিদ্ধ সহ আহত অর্ধশত। সেলিম আহমেদ সাভার থেকে জানিয়েছেন, বিপ্লবের স্বপ্নে মেঘের ছায়া। আন্দোলনে আহতরা সুচিকিৎসা পাচ্ছেন না। হাসপাতালে এখনো অনেকে মারা যাচ্ছেন। শহীদ পরিবারের পুনর্বাসন ঝিমিয়ে আছে। আইন শৃঙ্খলা বাহিনী এখনো কার্যকর ভূমিকা পালন করছে না। মাহমুদুর রহমানকে জামিন না দিয়ে ক্রসফায়ারে কারাগারে পাঠানো। অবিচার মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিষ্ক্রিয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর। বহাল আওয়ামীপন্থী কর্মকর্তারাই 56 দিন গেলেও খুনের সাথে জড়িত শীর্ষ পর্যায়ের শতাধিক পুলিশ কর্মকর্তাই নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সদর দপ্তর সহ বিভিন্ন ইউনিটে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব, রাষ্ট্র সংস্কারের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেলেন সশস্ত্র বাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা। ইসরায়েলি তাণ্ডব চলছে। লেবাননে আরো 105 জনের মৃত্যু। হামাস নেতা আল আমিনি নিহত। 10 লাখের বেশি মানুষ। বাস্তব যুদ্ধ কি সংখ্যা। তাদেরকে যে মধ্যপ্রাচ্যটা একবারে তামাতামা করে দিল, একবারে ধ্বংস করে দিল। সেখানে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। মধ্যপ্রাচ্যের মুসলিম নেতাগুলো ঝিমিয়ে পড়ছে। তাদের কি লক্ষ্য, কি উদ্দেশ্য আসলে বলা মুশকিল। হুঁশিয়ারি, ইমরান খানের দলের ইট মারলে পাটকেল খেতে হবে। গোয়েন্দা ও পুলিশের ব্যর্থতায় যমুনার সামনে আন্দোলনকারীরা। 35 দাবিকারীদের অধিকাংশ ছাত্রলীগ। এখানেও দেখেন একটা খেলা চলছে। কালের কণ্ঠ সংবাদ শিরোনামে যা থাকছে, হামিদের পরিবারের রাজত্ব। সব জেনেও সাবেক রাষ্ট্রপতি ছিলেন ভূমিকাহীন, নির্বিকার।
ভাই ভাতিজার দুর্নীতি দখলে অধিষ্ঠিত হাওরের মানুষ, এই ছিল তাদের রাজ্য। তো ভাই ভাতিজার তালুকদারি চলছে সেখানে। সংস্কার নির্বাচন দ্রুতই হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন। মত প্রকাশ নিয়ে স্পিচ অফেন্স মামলা দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত, গ্রেপ্তারকৃতদের তাৎক্ষণিক মুক্তি। আশুলিয়ায় সংঘর্ষ, গুলি, পোশাক শ্রমিক নিহত, উত্তাল শিল্পাঞ্চল। ভালুকায় শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার। নারায়ণগঞ্জে কারখানা বন্ধের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে সেখানেও। নেতাকর্মীদের তারেক রহমান সবাই বন্যার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান। লাঠিপেটা ও কাঁদুনে গেছে কয়েকজন আহত। আলোচনায় আশ্বাসের চাকরিতে 35-85 যমুনা চালেন জয় ও পুতুলের ব্যাংক হিসাব জব্দ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব রাজনৈতিক দলের সঙ্গে আবার বসবে উপদেষ্টা পরিষদ। সমকালের সংবাদ শিরোনাম তাজিলের রীতি, ভোট ছাড়াই জনপ্রতিনিধি। ছাত্র জনতার অদ্ভুত খানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার 15.5 বছরের দেশে গড়ে তুলেছিলেন ভোটারবিহীন এক নির্বাচনের ধারা। তাদের শাসনামলে 3টি জাতীয় নির্বাচনের, প্রথমটি প্রতিদ্বন্দ্বিতাহীন, দ্বিতীয়টি রাতের ভোট আর তৃতীয়টি দামি প্রার্থীর ভোট হিসেবে পরিচিত হয়। তবে এর সবকিছু ছাপিয়ে যান হাসিনা সরকারের শেষ দুইবারের স্থানীয় সরকার। সংঘর্ষগুলিতে ফের অশান্ত আশুলিয়া, আন্দোলনের মুখে কমিটির বৈঠক আজ। জয়, পুতুল, ববির ব্যাংক হিসাব জব্দ থাকছে। যুগান্তরের সংবাদ শিরোনামে যা থাকছে, জয় পুতুলের ব্যাংক হিসাব স্থগিত, চাকরিতে বয়সসীমা 35 করার দাবি, শিক্ষার্থীদের বিক্ষোভ, লাঠিচার্জ, টিয়ারসেল, সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সংস্কার কমিশন নিয়ে দলগুলোর সঙ্গে আরেক দফা বৈঠক। শ্রমিক আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আশুলিয়ায় গুলিতে এক শ্রমিক নিহত, আরো 4 জন গুলিবিদ্ধ সহ আহত 30। পুলিশ সুপার যৌথ বাহিনীর কয়েকজন আহত ও 5 গাড়ি ভাঙচুর। দৌলতপুর ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা। আর্থিক খাতে দুর্বলতা আরো দৃশ্যমান হচ্ছে, IMF এর মিশন শেষের বিবৃতি। নিরাপত্তা চান আশুলিয়ার গার্মেন্টস মালিকরা নিরাপত্তা চান। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, যে কারণে ঢাবির 10 শিক্ষক বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায়। মার্কিন গণমাধ্যম NPR কে ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণ পরিবর্তন চায়। লেবাননে এবার স্থলপথে হামলা ইসরায়েলের। যে কোনো সময় বড় আকারের সামরিক অভিযান, বিশেষ অভিযান বন্ধ করার আহ্বান বাইডেনের। সেনাপ্রধান নিজের মতামত দিয়েছেন। নির্বাচন 16 মাস নাকি 18 মাস পর তা ঠিক করবে জনগণ। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কুষ্টিয়ায় কার্যালয়ে ঢুকে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা। এলাকায় চরম আতঙ্ক, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন। আশুলিয়ায় সংঘর্ষ, গুলি, নিহত একজন। কানপুর টেস্ট রোমাঞ্চের অপেক্ষায় কানপুর টেস্ট। কালবেলার সংবাদ শিরোনামে যা থাকছে, 35-85দের উপর পুলিশে অ্যাকশন। এখানে ছাত্রলীগের কর্মীরা সক্রিয় এবং বিশৃঙ্খলা এবং ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না, NPR এর সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস। খবরটা খুবই প্রত্যেকটা পেপারেই ছাপানো হয়েছে। সংস্কারের স্বাধীন কমিশন সহ পুলিশের গুচ্ছ প্রস্তাব। মাশরাফির বিরুদ্ধে সিলেট স্ট্রাইকার্স দখলের মামলা করছে। মাশরাফির বিরুদ্ধে ফের মামলা। মত প্রকাশ সম্পর্কিত মামলা প্রত্যাহার হচ্ছে। সংস্কারের আগে দলগুলোর সঙ্গে ফের বলবে সরকার। এটা ছিল একই সংবাদ বারবার। ইসরায়েলের স্থল অভিযান মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ প্রস্তুত নিয়েছেন। সেখানে টিআইবির বিবৃতি, মৌলবাদের সঙ্গে সরকারের আপোষ উদ্বেগজনক। টিআইবি প্রধান ইফতেখার জামান বললেন, হাই কমিশনকে আওয়ামী লীগের অফিস বানিয়েছিলেন মুনা, লন্ডন থেকে ফেরানো হচ্ছে। তাকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। এই মুহূর্তে কি করা উচিত বলে মনে করা হয়? বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, অটোমেটেড সেবা পরিচয় দুর্নীতি কমবে। ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইব্রাহিম আনোয়ার ইব্রাহিম। ছেলের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্টে হাসিনার। রাষ্ট্র সংস্কারের সুপারিশ দেবে বিএনপি। সংস্কারের আগেই দলের সঙ্গে সংলাপ। বন্যা কবলিতরা চরম দুর্দশায় বললেন তারেক রহমান। চট্টগ্রাম ওয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত 3 জন। জয় পুতুল, ববি ও বিপুল ব্যাংক হিসাব জব্দ। প্রত্যাহার হচ্ছে সাইবার আইনের মামলা। চাকরি 35-85তে ছত্রভঙ্গে টিআর সেল। শ্রমিক পুলিশ সংঘর্ষ, একজন নিহত। লোটাস পরিবারের পেটে লালমাই। লিটনের প্রসে 1000 কোটি আওয়ালের। লিটনের প্রসে এসব গুলো করছে। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম, মাহমুদুর রহমানকে জেলে পাঠানো উদ্বেগজনক বললেন ফখরুল ইসলাম আলমগীর। বন্যার্তদের পাশে দাঁড়ান তারেক রহমানের আহ্বান। নীতিবাক্য আগে নিজেই নীতি বিরুদ্ধ। সড়ক দল দুটিই ডুবিয়েছেন ওবায়দুল কাদের সাহেব। নিজের প্রভাব ধরে রাখতে দলের ভিতরে দল তৈরি করতেন।
মৌলবাদের সঙ্গে আপোষকামিতা উদ্যোগের টিআইবি কি বলতে যাচ্ছে উনি খোলাসা করে বললেন ভালো হইতো। জ্বালানির এলসি কমেছে 36% দলগুলোর সঙ্গে। আচ্ছা, উত্তপ্ত আসলে এগুলিতে প্রাণ গেল শ্রমিকের। মমিনুলের সেঞ্চুরি বা ভারতের টি20 ব্যাটিং। সাইবার আইনের মামলা প্রত্যাহার। স্পিচ অফেন্স নিয়ে যে মামলাগুলো ছিল সেগুলো প্রত্যাহার করা হচ্ছে। আর্থিক দুর্বলতা আরোপ করাটা IMF এর প্রতিনিধি দল ইউপি কার্যালয়ে চেয়ারম্যানকে গুলি করে হত্যায় ছিল। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।